হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজ মিতু ইসলাম মুন্নির কাছে কিছু প্রশ্ন করব। তো মুন্নি, হ্যাঁ বলো জানো। বলতেছি যে আজ তো ঈদের দিন না, হ্যাঁ, তো আজ বাংলাদেশে কাকে বেশি মিস করতেছো? সব থেকে কাকে বেশি মিস করতেছি, এটা যদি বলতে যাই তাহলে হয়তো একটু টাইম লেগে যাবে। আমি সব থেকে বেশি মিস করতেছি আমি আমার মাকে। আর মাকে কেন মিস করতেছি জানো জানো বলো। বিশেষ করে এই ঈদের দিনটা যখন আসে, মানে আমার একদম বাস্তব ঘটনা, ঠিক আছে, এটা হচ্ছে কোনো কল্পনা না বা কারো শুনে কোনো ঘটনা বলছি না। আমার খুব ভালো করে মনে আছে, আমি যখন হসপিটালে ডিউটি করতাম, তো ঈদের দিন আমার ডিউটি ছিল, বিকাল ডিউটি ছিল, আমি ঘুমাইছিলাম। মা সকালবেলা আমাকে ডাকতে গেছিল, বলছিল যে মিতু কত ঘুমাবি, এখন ওঠ, আজকে ঈদের দিন, গোসল কর, খাইতে হবে। আমি রান্না করেছি। তো আমি তখন আমার মাকে রাগ দেখিয়ে বলেছিলাম যে একটা ঈদের দিন তুমি আমাকে ঘুমাতে দিচ্ছ না কেন, তুমি এখান থেকে যাও, আমার ঘুম পাচ্ছে। তো আমি যখন এই কথাগুলো বলছিলাম, আমি যখন আমার মাকে কথাগুলো বলছিলাম, তো আমি দেখেছি আমার মা চুপ করে রুম থেকে বের হয়ে গেল। তো কিছুক্ষণ পর বাবা এসেছিল আমার কাছে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে বলছিল, আম্মু ঘুম থেকে ওঠো, অনেক বেলা হয়ে গেছে। পরে আমি রাগারাগি না করে দেখলাম যে সকাল 10টা বেজে গেছে, আমি উঠলাম, ওঠার পর গোসল করলাম। গোসল করে যখন খেতে বসছি, সত্যি কথা বলতে যখন বাংলাদেশে ছিলাম আমি, তখন কিন্তু আমি নিজের হাতে কখনো কোনো কিছু খাই নাই, কিন্তু সেই দিন আমার মা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর একটা কথা বলছিল যে আজ যাকে রাগ দেখাচ্ছিস একদিন দেখবি এগুলো খাওয়ার জন্য ছটফট করবি, মাকে খুঁজবি, কিন্তু তখন পাবি না। তো আসলে আজকে বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে আমি প্রবাস জীবনে এসেছি। আজকে আমার প্রবাস জীবনে এসে 6টা ঈদ কেটে গেল। একটা ঈদেও আমি আমার মাকে আমার কাছে পেলাম না। আমাকে বললো না আমি রান্না করেছি, তোর পছন্দের রান্না তুই খা। আজকে ঈদের দিন গেছে, আমি শ্যামের রান্না করিনি, কেন জানে না, আমার মায়ের কথা ভীষণ মনে পড়েছিল যে আমার মা শ্যামের রান্না করে আমাকে খাওয়াইছিল নিজের হাতে, আর বলছিল একদিন ছটফট করবি আমাকে কাছে পাওয়ার জন্য, কিন্তু কখনো কাছে পাবি না। তো সত্যি আজকে আমি তাকে কাছে পাচ্ছি না। আমি ভীষণ মিস করতেছি আমার মাকে। আসলে মায়ের মতো কিন্তু কেউ হয় না, তুলনাহীন। তো আমি একটা অনুরোধ করব, যারা মা বাবার কাছে আছেন, মায়ের কাছে আছেন, মায়ের সাথে ঈদ করতে পারতেছেন, দয়া করে মাকে কখনো রাগ দেখাবেন না। মাকে বেশি ভালোবাসবেন, যখন যেটা বলবে শুনবেন, খাবেন, তাহলে দেখবেন হয়তো বা আমার মতো পরিস্থিতিতে কখনো পড়লে বুঝতে পারবেন মা বাবার কদর কতটুকু। সব মিলিয়ে ভীষণ মাকে মিস করতেছি, ভীষণভাবে। আমার অনেক ইচ্ছে হচ্ছে, মানে চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, মা, মা, মা গো কই তুমি, একটুখানি আমার কাছে আসো, এসে আমাকে খাবার খাইয়ে দাও। আচ্ছা, যাই হোক, আমার আসলে দেখতেই পাচ্ছেন ও আসলে অনেকটা হয়ে পড়ছে আর কি, ওর অনেক খারাপ লাগতেছে। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজায় দিবেন। আজ এই পর্যন্তই।